Infinix Hot 11 নাম তো শোনাই হোগা। ওকে। তবে এই Infinix Hot 11 পুরনো নয়, এটি 2022 এর আপগ্রেড ভার্সন। to the H to the D. Display full hada distraction. Flashy head dude. আর 2022 এর Infinix Hot 11 লঞ্চ হলো আকর্ষণীয় দামে। 4GB 64GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। ভাবা যায় না যার ওল্ড ভার্সনটি এখন আমরা পাচ্ছি 10,000 টাকার মধ্যে। তাহলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন চলে আসে, 1,000 টাকা কম দামের এই ফোনে কি কি ফিচার্সগুলোকে বাদ দেওয়া হয়েছে। আবার যেহেতু এটি একটি আপগ্রেড ভার্সন, সেহেতু এখানে কি কি ফিচার্স অ্যাড করা হয়েছে। আর যদি এখানে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয় তাহলে এই ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি হতে পারে। আর তার ফলে ইনফিনিক্স হট 11 টক্কর দেবে মাইক্রোম্যাক্স এবং রিয়েলমির মতন কম বাজেট সেগমেন্টের ফোনগুলোকে। আর এই পুরো ব্যাপারটা আসলে কি সব জেনে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এখন ফোনটির লুকস এবং বিল্ড কোয়ালিটি আমরা দেখে নিচ্ছি। আর সত্যিকারের বলতে গেলে ইনফিনিক্স হট 11 2022-এ অনেক ইমপ্রুভ করেছে গতবারের মডেলের তুলনায়। প্রথমত এখানে ভিনসকে বাদ দিয়ে পাঞ্চল করা হয়েছে, যা এই দামের মধ্যে একটি যথেষ্ট প্রশংসার যোগ্য। তাছাড়া এখানে আমরা পলিকার্বনেট বডি পেয়ে যাচ্ছি এবং ব্যাকে প্লাস্টিক পেয়ে যাচ্ছি, এবং প্লাস্টিকের ব্যাগটি যথেষ্ট গ্লোজি এবং শাইনিক লুকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে ব্যাক কভার ছাড়া ইউজ করলে এটি যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগবে আমাদের কাছে। তবে এই ফোনটি খুব একটি সরু নয়, এটি 9.5 mm এর থিকনেস। আর এই ফোনটি বেশি ওজনে হালকা নয় এবং বেশি ভারীও নয়, মাত্র 199 গ্রাম এর ওজন। তবে এই ফোনটি আকর্ষণীয় 3টি কালারে আসতে চলেছে, অরোরা গ্রিন, পোলার ব্ল্যাক এবং সানসেট গোল্ড। তো এবার দেখে নিচ্ছি এই ফোনটির দাম যেহেতু 1,000 টাকা কম রাখা হয়েছে, সেহেতু এখানে কি কি ফিচার্সগুলোকে কাটিং করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। তো এখানে অ্যান্ড্রয়েড 11 এর ভার্সন আমরা দেখতে পাচ্ছি, যেখানে বর্তমানে আমরা সব ফোনে অ্যান্ড্রয়েড 12 দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু একটি প্রাইস কাটিং, যদিও গতবার আমরা অ্যান্ড্রয়েড 11ই দেখতে পারছিলাম। তবে এখানে ইনফিনিক্সের নিজস্ব কাস্টমাইজ ওএস XOX এর 10 ভার্সনটি দেখতে পারবো, যার ফলে এই ফোনটি ইউজ করার সময় তোমাদের স্মুথলি এক্সপিরিয়েন্স পাবে। এবং এখানে দ্বিতীয় ফিচার্সটি কাটিং করা হয়েছে এর প্রসেসরে। এখানে আমরা গতবারের তুলনায় একটু হালকা লো কোয়ালিটির প্রসেসর দেখতে পাচ্ছি। 2021 এর মডেলে আমরা দেখতে পেরেছিলাম হিলিও G70 প্রসেসরটি, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিসকের টাইগার T610 প্রসেসরটি। এবং G70-র অন্টুডো স্কোর হচ্ছে 1,97,000-এর মতন, যেখানে ইউনিসকের টাইগার 610-এ যে অন্টুডো স্কোর দেখছি সেখানে 1,70,000-এর মতন দেখতে পাচ্ছি, অর্থাৎ সামান্য পারফরমেন্স আমরা এখানে কম দেখতে পারবো। আর 3 নম্বর ফিচার্সটি কাটিং করেছে সেটি হচ্ছে এর লুকসে। এখানে আমরা মোবাইলটিকে একটু ওজনে একটু ভারী দেখতে পাচ্ছি এবং এর চড়াটি একটু বেশি রাখা হয়েছে। আর 4 নম্বর ফিচার যেটি আমরা এখানে কম পাচ্ছি সেটি হচ্ছে ফ্রন্টে এলইডি ফ্ল্যাশ লাইটটি এখানে রিমুভ করা হয়েছে। যেহেতু এখানে 5 হোল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এই রিমুভটি স্বাভাবিকভাবে আমরা মেনে নিচ্ছি। তবে খুশির খবর, আমাদের চ্যানেলের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি রিমুভ করা হয়নি, সেটি এখনো আছে। তাহলে তোমরা ওটাকে ক্লিক করে এখনই সাদা করে দিতে পারো। আর হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই নাড়িয়ে দিবে। আরে কাকা, চ্যানেলের নেক্সট ভিডিও আসলে যাতে নোটিফিকেশন পেয়ে যায় তার জন্য এটা বলা হচ্ছে। তো এখন দেখে নিচ্ছি এই ফোনটির আপগ্রেড করার ফলে এখানে কি কি এক্সট্রা ফিচার্স অ্যাড হয়েছে। তো প্রথম ফিচার্সটি অ্যাড হচ্ছে সেটি হচ্ছে এখানে আমরা 5 হোল ডিসপ্লে দেখতে পাচ্ছি। গতবারের ভার্সনে আমরা দেখেছিলাম ভিনস ডিসপ্লে, এবং দ্বিতীয় আপগ্রেডটি হচ্ছে এখানে আমরা ডিসপ্লেটি একটু বড় দেখছি। এখানে আমরা 6.7 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটি সামান্য গতবারের তুলনায় বড়। এবং গতবারের মতন এটিও একটি আইপিএস ডিসপ্লে এবং এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে 60 হার্জ রিফ্রেশ রেট আমরা দেখতে পাচ্ছি। তবে এর ব্রাইটনেসটি গতবারের তুলনায় বেশি করা হয়েছে। এখানে আমরা 550 নিট ব্রাইটনেস দেখতে পাচ্ছি, যেখানে গতবারে 500 নিট ব্রাইটনেস ছিল। এবং 3 নম্বর ফিচার্সটি অ্যাড হয়েছে সেটি হলো এখানে রিয়ারে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি। গতবারে সিঙ্গেল সেটআপ ছিল। এখানে আমরা 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখতে পাচ্ছি এবং সেকেন্ডারি ক্যামেরাটি দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের ম্যাক্রোসেন্স ক্যামেরা। তবে মেন ক্যামেরার অ্যাপারচারটি এখানে কমে গেছে। গতবার আমরা 1.8 অ্যাপারচার দেখেছিলাম, যেখানে এবার মেন ক্যামেরার অ্যাপারচারটি রাখা হয়েছে 2.0। এবং ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটি গতবারের মতনই সেম রাখা হয়েছে। এবং 4 নম্বর ফিচার যেটি অ্যাড হয়েছে সেটি হলো এর ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি। গতবার আমরা দেখেছিলাম ফোনের রিয়ারে ছিল ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি, এখানে আমরা সাইডে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটি কিন্তু একটি ভালো ফিচার্স অ্যাড হয়েছে। তবে ব্যাটারির কথা যদি আসি, তাহলে ব্যাটারিটি এখানে 20 mAh কমেছে। মাত্র 20 mAh এর জন্য এটিকে আমরা ডাউনগ্রেড বলতে পারি না। তাই ব্যাটারিটি গতবারের মতনই 5000 mAh আমরা ধরে নিচ্ছি, এবং এটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। এছাড়া এই ফোনের এক্সট্রা যে ফিচার্সগুলো আছে সেটি হচ্ছে এখানে আমরা 4GB
LPDDR4X RAM দেখতে পাচ্ছি, এর স্টোরেজ টাইপটি দেখতে পাচ্ছি EMC 5.1 এবং এখানে অবশ্যই আমরা NFC সাপোর্ট দেখতে পারবো না, এখানে USB টাইপ C দেখতে পাচ্ছি, এখানে FM রেডিও দেখতে পাচ্ছি আর 3.5 mm এর অডিও জ্যাকটি অবশ্যই এখানে রাখা হয়েছে, তো এটি অবশ্যই একটি ভালো দিক। এবং এখানে সাউন্ডের কোয়ালিটি হিসেবে ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পাচ্ছি, যেটি ইনফিনিক্সের সেটে বরাবরই থাকে, এটিকে রিমুভ করা হয়নি, এটি একটি ভালো দিক। এখন প্রশ্ন চলে আসছে এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা, অর্থাৎ পরিসরের দিক থেকে আমরা এই ফোনটিতে সামান্য পারফরমেন্স কম পেতে পারি, তবে যারা দৈনন্দিন জীবনে মোবাইল ইউজ করো, যারা ফোনের হেভি ইউজার না, তারা কিন্তু এই ফোনের পারফরমেন্সে কোনো হেরফের দেখতে পারবে না, এমনকি তারা বুঝতেও পারবে না যে এখানে পরিসরটির পারফরমেন্স হালকা কম পাচ্ছে। তার মানে এর বাদবাকি যে ফিচার্সগুলো আছে সব কিন্তু আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি। এক কথা বলতে গেলে এই ফোনটি 2021-এর চেয়ে 2022-এ অনেক ভালোভাবে আমাদের সামনে এসছে, আর তার উপরে এই ফোনটির দাম আরও 1000 টাকা আমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি। তাহলে এই ফোনটি ভ্যালু ফর মানি বলতে হবে আমাদেরকে। তবে হয়তো এটি ফার্স্ট সেলের পরে পরবর্তী সেলে এর দাম 500 বা 1000 টাকা বাড়তে পারে, তাহলে এই ফোনটি পছন্দ হলে এখনই এটা কেনাটা যুক্তিযুক্ত। আর আরেকটি ভ্যালু ফর মানি হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি লাল থাকলে এখনই ক্লিক করে সাদা করে দাও, কারণ কি এখানে ভ্যালু ফর মানি কন্টেন্ট সবসময় আসতে থাকে। তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগছে বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।